আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো বসে বসে বগের মাছ খাওয়া দেখতেছি, মানে চতুর্পাশ দিয়ে হলো জাল ঘেরা করে রাখছে, আর ওইখানে ও বসে থেকে কি সুন্দর মাছ তুলতেছে, ধরতেছে আর খাইতেছে। তো গতবার আমরা পুকুর নিছিলাম, মানে ভাইয়া নিছিল। তো সেখান থেকে আমরা এরকম জাল ঘেরাও করে দিতে পারি নাই, কারণ অনেক ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে গেছে, আমরা নাকি হাঁস মেরে ফেলছি। তো এবার যাদের পুকুর তারাই নিয়ে নিছে। অনেকেই ইয়া করেন যে আপু পুকুরটা কি আপনাদের? না, এই পুকুরটা আমাদের না, তবে এই যে এই বেড়ার ওই পাশ থেকে হলো সরকারি, মানে এখানে 5% খালি জমি আছে। তো এখানে পুরোটাই হলো যাদের জমি তারাই হলো খাচ্ছে, আর আমরা তো এই পাশ দিয়ে যে শাক সবজি তরকারি টরকারি লাগাই। আর গতবার তো অনেক কিছু লাগাইছিল এই দিনে, কিন্তু এবার আর নাই। তো আমার বোন আসতেছে, আমি ওয়েট করতেছি। এখন একটু খাওয়া দাওয়া করে আমরা যাব অনেক দূর। তো কোথায় যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন। আজকে অনেক কাজ আছে, সেই কাজগুলো সম্পূর্ণই শেষ আমার। আল্লাহ, কেমনি মাছগুলো ধরতেছে আর খাইতেছে। প্রায় 1 পোয়া মাছ পার করছে খাওয়া। এই যে চলে আসছে। মনি মরছে, ওরে ফকির নি ব্যাগ ট্যাগ নিয়ে আসে। চল চল চল, খাওয়া নেবো না। আমরা রোদ দিকে ভয় করি না বাবা, আমরা রোদ দিকে ভয় পাই না বাবা। কিছু মাছ ভাই যে পর করা বানাইছে, কালা পুরানা গেছে। আম্মা আম্মা যাও যাও যাও। টাটা। তুমি ভালো ড্রেসটা পরে আসছো, হ্যাঁ? মরিয়মের আর নুসরাতের ড্রেস একই না, কালারটা অন্য। হ্যাঁ, এটা একটু শর্ট, মরিয়মেরটা একটু লং, মানে একই সেম ডিজাইন সেম ইয়া, কালারটা খালি অন্য। আমরা এটা ঢাকা থেকে নিয়ে আসছি। আর ফকিরনি ইয়া নিছে, ব্যাগ নিছে। বড় লোক গরিবস। বড় লোক হয়ে গেছি। আগে সবাই নৌকা কি এই পারে না ও পারে? এপারে আমরা করে যেতেছি। চরে কিসের জন্য ক? শাক উঠানোর জন্য যাইতেছে সবাই। নদীর নদীর পিঠটান খাইতে খাইতে গেছে ওই না লঙ্কা, আবার নদী দেখবে যাস। মা ওই যে মা, চলো চলে যাই। নদী থেকে বালু কাটতেছে। এটা তোর বেড়ানি নাকি? ওই অম্মুরে অম্মুরে আছে করে জানি। ওই দুটো কাঠ গেছে।
শিয়াল ধরুক। এই শাক নিয়ে যায় দোকান দিব, বেচবো। এই যে এই বুয়ে শাক দেখ, এই যে শাকগুলা আমরা উঠাইতে আসছি। এই যে এই শাকগুলো বেশি যাতে ওই চরে যা দা, শাকের অভাব নেই। আর এগুলো হলো শহরের মধ্যে কিনে খায় না বউ, কিনে খায় না, অল্প কটা করে 10 টাকা, মানে একসঙ্গে হবই না। সেই হিসেবে কাপড়ের দোকান বাদ দিয়ে শাকের দোকান দেই, ব্যবসা হবো না? হ্যাঁ, যে কদিন চলে চলবো, মান সম্মান আর থাকবো না। লাস্টে মনে শাকের ব্যবসা শুরু করে দিল। ধরো ধরো ধরো, দেখছো কত শাক। এই বই আছে কিন্তু ছোট ছোট শাকও তুলিস মিশে করে। এই যে ধলপলা এক জায়গাত বৈশেক, এই যে শাকগুলো। মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, তুই এসে জানি। মরিয়ম যে সেই সুন্দর শাক তুলে। কি শাক তুলো মানে? বতুয়া শাক। আর নাম কি? বতুয়া। বতুয়া, বৈতিয়া শাক। বইটা শাক বইটা। বতুয়া কয়, বৈতিয়া কয়। মমিনসিংহে মানুষ বইতে কয়। বউ দেখ তাও কর পায়। মমিনসিংহে মানুষ বলে বৈতিয়া শাক কয়। মরিয়ম হলো মমিনসিংহেও না, ভাটিয়াও না, দেশিও না, সব মিশাল। শাক উঠাই, কি কি করবো সব শেয়ার করবো আপনাদের সাথে। কি খাও? ঠিক খাই। 20 টাকা শাক তুলো নাই, 50 টাকা খাওয়া শেষ। স্যার আমার রোদ লাগছে, মাথা তুলে যেতেছে। কত বছর পর রোদে আসলাম। আর এই দেখেন এটা, এটা আমার আম্মু। শুনো, তোমার আম্মু চলে থুয়ে যাই। এই দেখেন, হ্যাঁ দেখছে তোমার আম্মু, সবাই চিনে, ভাইরাল। এখানে বসো, এখানে বসো, এই পাশে হয়ে বসো। শুনো, এবার ঢাকা এলে তুমি থাকবে না যাবা ঢাকা? ঢাকা যাবা আমাদের সাথে? এদিক হয়ে বসো। যাওয়া যাবে না তোমার, মরিয়ম থাকবো, তুমিও থাকবো। আমাদের রোদ লাগছে। আচ্ছা দাদা, আমাদের বউ সজুম না। এ মার, এই মরিয়ম কই গেছে রে? ডাক্তার ফুবুটাক মারবে গাছ, ফুবেটা বিধবা হয়ে যাবে। ওই আমার ম্যাক মরবে গাছ কে রে? সকাল সকাল আসলাম, রোদ থাকবেন না ভাই, মাথা ধরছে রোদ। এগুলো হলো ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি যেমন রোদ পেলে মরে যায়, সে ব্রয়লার মুরগি আসছে। ওর বাড়ি আসছে নৌকা চড়বে, নৌকা দেখে নাই, নৌকা চড়বে, কি খুশি। এলা আসি করে আম্মু আমার পা ব্যথা করে। এই বাবা, হ্যাঁ যাই যাই যাই। নাম ইরা
এত ক্লান্ত আল্লাহ। মানে যখন বাদামের গাছ করছি তখন তো এত রোদ ছিল না, মানে হালকা ঠান্ডা ছিল, রোদ ছিল, মানে রোদটা সহ্য করা গেছে। কিন্তু এখন গরম সহ্য করতে, মানে আমি তো এমনিতেই হলো আমার অ্যাজমা, আরও তো ফির আবার এই রোদ্রের মধ্যে হাঁপায় দেয়, শ্বাসকষ্ট সমস্যা হয়ে যায়। তো বাড়িতে যাই। কচু শাক, কি শাক এগুলা? বতুয়ে শাক। এই যে এগুলো কি শাক কয় বউ? তো করে আমি কি শাক কয়? ঢেপা শাক কয় না? হুম। এ টাকলা, ও টাকলা, টাকলা, টাকলা বাবা এলো। নিয়ে যা, একটুই নিয়ে যা। বাটি কের তা না কেউ? বাটি কের 3 পিস তুই আনছো? ও, এই হলো আমাদের চলে যাওয়ার পরিণাম। তো এই যে বিকেলে চলে আসছি লালমনিরহাটে আমার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। আমি অসুস্থ, আমিও ডাক্তার দেখাবো। তো তার মধ্যে পড়ে গেছি মিছিলে, বিএমপির মিছিলে। তো ডাক্তার দেখানো শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। মরিয়মের ওষুধপাতি নেওয়া শেষ, এই যে ওষুধপাতি সব এখানে নিয়ে নিছি, আমার ওষুধপাতি নিছি, ডাক্তার দেখাইছি। তো বাসায় চলে যাচ্ছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।